আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি যারা দেবে, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম স্টাফ নার্স, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে তোমাদের দেব। অর্থাৎ তোমাদের সিবিটি যে এক্সামটা হবে, হ্যাঁ, সেটার তোমাদের সেন্টার, সিবিটির সেন্টার কোথায় কোথায় পড়তে চলেছে, পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ড কারা কবে পাবে, কবে নাগাদ পাবে, সে বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের জিএনএম স্টাফ নার্সে অ্যাপ্লাই যারা করেছো তাদের স্ট্যাটাস সম্পর্কে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো। ওকে, ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটু শেয়ার করবে ভিডিওটা। হ্যাঁ, আর বেশি কিছু বলছি না। প্রথম কথা, তোমাদের প্রস্তুতি কীরকম চলছে? যাদের তোমাদের মোট কথা যাদের বেসিক যে নলেজ, হ্যাঁ, যাদের বেসিক নলেজ মোটামুটি তোমাদের ভালো রয়েছে, অনেকেরই ভালো রয়েছে। হ্যাঁ, আমার মক টেস্টগুলো যারা দিয়েছে দেখলাম অনেকেই ভালো স্কোর করছে। ঠিক আছে, তো যাই হোক, প্রিপারেশন অনেকেরই ভালো চলছে। যাদের প্রিপারেশন অর্থাৎ বেসিক কনসেপ্ট, যেমন অনেকেই প্রাইভেট হসপিটালে জব করছে, জবের পাশাপাশি তোমাদের যেমন অনেকে স্টাডিও করতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু চাপটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, সেটা অবশ্যই তোমাদের বেসিক ধারণাটা যেমন তোমাদের রাখতে হবে। কারণ তোমরা অনেকেই যেমন আছো, কিছু ক্যান্ডিডেট আমাকে এমনও তোমরা জানিয়েছো যে স্যার, যদি আমাদের কনসেপ্ট বেসড প্রত্যেকটা টপিক ওয়াইজ মানে পিডিএফ তৈরি করে দেন তাহলে সেটা খুব ভালো হয়। দেখো, সময় খুব সংকীর্ণ। তোমরা যদি সেটা কনসেপ্ট বেসড চাও, তাহলে আমি অবশ্যই বলবো যে তোমাদের যে পিআর যাদবের যে ভলিউম 1টা, তোমরা ডেসক্রিপশনে বা আমার চ্যানেলে দেখবে, তোমার লিঙ্কটা তা পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে ভলিউম 1টা কনসেপ্ট বেসড, ওকে। 2টা সেটা হচ্ছে এমসিকিউ বেসড আছে, সেটাও তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, আমার ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে ফ্লিপকার্টে গিয়ে। ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের প্রস্তুতি যাদের ভালো রয়েছে বেসিক কনসেপ্টগুলো, কারণ অনেকেই আছে তোমাদের 2020 বা 19-এ পাস আউট, বা তোমাদের 21-এ পাস আউট, তোমরা অনেকটাই চিন্তায় পড়েছো। তো চাকরির পাশাপাশি অর্থাৎ জবের পাশাপাশি তোমাদের আবার এই প্রিপারেশন নিতে হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা পার্মানেন্ট জব। তো পার্মানেন্ট জব, এই সুযোগ কিন্তু বারবার আসে না। ঠিক আছে, তো তোমাদের জন্য সেজন্য আমি যেমন অনলাইন মক টেস্টটাকে নিয়েছি, আজকেও সম্ভবত চ্যানেলে তোমাদের অনলাইন মক টেস্ট থাকবে। আমি দেখি রাতের দিকে তোমাদের লিঙ্ক আমি শেয়ার করব আমার কমিউনিটি পোস্টে, এবং চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে মোটামুটি 8টার পরের দিকে। ঠিক আছে, তোমাদের অনলাইন বেসড আমি একটা টেস্ট নেব, এবং আগের যেটা নিয়েছিলাম সেই যে কোশ্চেনের ধাঁচটা, যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে তোমাদের বেসিক, পোস্ট বেসিক, জিএনএম প্রত্যেকে কিন্তু সেটাতে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার বলি তোমাদের যে এই যে এক্সামটা সিবিটি হবে, তো সিবিটি ভেনু তোমাদের পাবলিশ করা হবে। তো তোমাদের ভেনু কোন কোন জায়গায় হতে পারে, তো দেখো, আমি কিছু সিবিটি এক্সামের জন্য যে ভেন্যু কথা বলেছি বা বলতেছি তোমাদের, সম্ভবত এই ভেন্যুগুলোর মধ্যে কোথাও পড়তে পারে। ঠিক আছে, তোমার যেমন লিস্ট তোমাদের যখন পাবলিশড হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে তোমাদের চুজ অপশান, অর্থাৎ তোমরা কোন ভেন্যুতে এক্সাম দিতে চাও সেটাও কিন্তু থাকছে সম্ভবত। ঠিক আছে, তো প্রথমে আসি আমি কলকাতা, অর্থাৎ কলকাতা তোমাদের সল্টলেক সেক্টর 5 মেজর সিবিটি হাব আছে। ঠিক আছে, আহ, কলকাতার বা পার্শ্ববর্তী এরিয়া যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো, তোমরা কিন্তু সেখানে চুজ করতে পারবে। নিউটন রাজারহাটেও আছে। ঠিক আছে, তারপর সেন্ট্রাল কলকাতায় সেখানেও রয়েছে, এবং মানে বেশি সংখ্যক ক্যান্ডিডেট তোমাদের কিন্তু, অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী যেগুলো ডিস্ট্রিক্টগুলো রয়েছে, 24 পরগনা দুটো, বা পূর্ব মেদিনীপুর তোমরা ধরতে পারো, তারপরে এদিকে তোমাদের বর্ধমান, হ্যাঁ, নদিয়া,
হ্যাঁ, এই এই যে ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্টগুলো তোমরা কিন্তু কলকাতা সেন্টারে সিবিটি দিতে পারবে। ওকে, আচ্ছা, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে আসি। নর্থ বেঙ্গলে তোমাদের শুধু একমাত্রই ভরসা হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িতে তোমাদের কিন্তু এটা হচ্ছে শিলিগুড়ি থাকছেই, মোট কথা কলকাতা শিলিগুড়ি এই সিবিটি সেন্টার থাকছেই। তো নর্থ বেঙ্গলের কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে তোমাদের দার্জিলিং, কালিম্পং, হ্যাঁ, উত্তর দিনাজপুর বা তোমাদের জলপাইগুড়ি, তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও এদিকে চুজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমরা শিলিগুড়িতে চুজ করতে পারো। শিলিগুড়িতে যেহেতু জিএনএমদের ক্ষেত্রে দুটো শিফটে হচ্ছে, তোমাদের দুটো ডেটে হচ্ছে, অর্থাৎ 31শে ডিসেম্বর আর হচ্ছে 1 জানুয়ারি 2026। তো দুটো ডেটে হচ্ছে তোমাদের, কিন্তু সেই মোতাবেক তোমাদের সেই সিটগুলো বলা হবে বা সেই পাবলিশ করা হবে এইচআরবির পক্ষ থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা যারা যেমন বর্ধমানের দিকে আছো বা বাঁকুড়ার দিকে আছো বা পুরুলিয়া আছো, তোমরা যেমন দুর্গাপুরে বর্ধমান ডিস্ট্রিক্টে, হ্যাঁ, দুর্গাপুর আসানসোলের সেখানেও কিন্তু সিবিটি এক্সাম নেওয়া হয়। তবে সেটা আরআরবির বিভিন্ন এক্সাম হয়, তবে সেটা হচ্ছে স্টেট লেভেলের এক্সামগুলো সেখানে বেশি হয়, তো সেখানেও হওয়ার চান্স আছে, ঠিক আছে। পাশাপাশি বর্ধমান বর্ধমান টাউনে কিছু সিবিটি সেন্টার রয়েছে এক্সামের জন্য, সিবিটি এক্সামের জন্য। তো সেখানেও তোমাদের সম্ভাবনা থাকছে সেই সেন্টার বা সিবিটির জন্য। পাশাপাশি মেদিনীপুরের দিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তোমাদের জন্য খড়গপুরে রয়েছে, ঠিক আছে। তো এগুলো যেমন মুর্শিদাবাদে, বহরমপুরেও রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অকেশনালি ইউজড হয় বহরমপুরটা। তো তারপর হাওড়া, হুগলিতেও রয়েছে, ঠিক আছে। তো এটা আছে তোমাদের মোটামুটি 7টা আমি সেন্টার কথা বললাম, যে কলকাতার দিকে থাকতে পারে, তোমাদের খড়গপুরের দিকে থাকতে পারে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বা তোমাদের এদিকে মুর্শিদাবাদে, তোমাদের বহরমপুরে আছে, ঠিক আছে। তারপরে তোমাদের নর্থ বেঙ্গলের দিকে তো রয়েছে শিলিগুড়ি মেইনলি, আর হাওড়া, হুগলি, এই 7টা সিবিটি সেন্টারে তোমাদের মানে সিবিটি এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। এবার সব থেকে টপ মোস্ট, অর্থাৎ মোস্ট প্রবাবল সেন্টারগুলো যদি আমি বলি, তাহলে কলকাতা থাকছে, শিলিগুড়ি থাকছে, দুর্গাপুর থাকছে, আসানসোল থাকছে। এই 4টা জায়গায় যদি বাকি যে জায়গাগুলো, অর্থাৎ যে 7টা কথা আমি বললাম উপরে, সেগুলো যদি সবগুলো না থাকে, তাহলে অবশ্যই যে 4টা কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল এগুলিতে থাকছে, বা খড়গপুর সেখানে অ্যাড হতে পারে। তাহলে তোমাদের সিবিটির এই যে এক্সাম সেন্টার, এগুলো তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু নোটিফিকেশান এর মধ্যে চলে আসবে। আচ্ছা, এবার তোমাদের অ্যাডমিট কার্ডের বিষয়ে আছি। অ্যাডমিট কার্ড দেখো, তোমাদের বেসিক, পোস্ট বেসিক, বিএসসি, তোমাদের যেহেতু 21 তারিখে ডিসেম্বরের, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হতে পারে। তার আগে, অর্থাৎ এই যে আজকে 18 তারিখ, এই মাসেই শেষের দিকেই, অর্থাৎ এই উইক বা পরের উইকেই তোমাদের কিন্তু এক্সাম সেন্টারগুলো পাবলিশড হবে, এবং সেখানে হয়তো একটা কলাম থাকবে তোমাদের প্রোফাইলে গিয়ে এক্সাম সেন্টার চুজ করার। ওকে, সে প্রত্যেকের ক্ষেত্রে, এএনএম, জিএনএম, স্টাফ নার্স বা বেসিক বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবারে আমি আসি তোমাদের স্ট্যাটাস বিষয়ে। যে জিএনএম স্টাফ নার্স যারা রয়েছে, তোমরা জানো যে তোমাদের যে স্ট্যাটাস গতকালকে বেশিরভাগ ক্যান্ডিডেটদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। তো এখন কিন্তু সে স্ট্যাটাসটা আগের অবস্থায় ফিরে এসছে, মানে এখনও সেই টেকনিক্যাল এক্সপার্টের পাশে যাবে, সেখানে ইভালুয়েট হয়ে বা চেক হয়ে তারপরে তোমাদের আপডেট শো করাবে। এবং কবে সেটা হবে, কবে তোমরা বুঝতে পারবে যে আপডেটটা যে রিজেক্ট হলো না অ্যাপ্রুভড হলো অ্যাপ্লিকেশান, কবে বুঝবে সেটা কিন্তু এই সপ্তাহের শুক্রবার বা তোমাদের বৃহস্পতি শুক্রবারে চান্স কিছুটা আছে। সব ক্যান্ডিডেটে হয়তো সে নাও থাকতে পারে, না হলে সামনের উইকে সোম মঙ্গলবারের মধ্যেই তোমাদের স্ট্যাটাস সব ক্যান্ডিডেটে তোমরা পাবে। এবং সামনের উইকেই তোমাদের কিন্তু যে যাদের ভুল হবে, আমি বলেছিলাম যে সেগুলো কারেকশান করতে পারবে, সেগুলো তোমাদের নেক্সট উইকে ডেট পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নেক্সট উইকে তোমাদের
ডেট দেবে সেই বিষয়গুলো, যাদের রিজেক্টেড হবে বা কোনো ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে সমস্যা হবে বা তার জন্য সেটা রিকোয়ারমেন্ট দরকার আছে আপলোড করার, তোমাদের কিন্তু মেল আসবে। ওকে, আর স্ট্যাটাস তোমরা চেক করলে সেই বিষয়টা দেখতে পারবে কোথাও তোমাদের ভুল হচ্ছে কিনা। ঠিক আছে, এবার একটা জিনিস অবশ্যই মনে রাখবে, তোমরা আপডেটটা থাকতে হবে। তোমাদের স্ট্যাটাস যারা চেক করতে পারছো না, এর আগের আমি ভিডিওতে বলে দিয়েছি কীভাবে চেক করতে হবে, এবং যাদের পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার এগুলোতে ভুল রয়েছে, বিশেষ করে পাসওয়ার্ডে সমস্যা হচ্ছে, লগ ইন হচ্ছে না, সেই সমস্যাটা আমি বলে দিয়েছি। পাসওয়ার্ড তোমরা চেঞ্জ করতে পারবে। ওকে, তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদের বলা ছিল। দ্রুত সব কিছু হচ্ছে এবং তোমাদের ডেট, যেহেতু এক্সাম অলরেডি পাবলিশড, তোমাদের প্রস্তুতি জোর কদমে কিন্তু নিতে হচ্ছে। অবশ্যই তোমরা সিবিটি যে আমি অনলাইন মক টেস্টগুলো নেব, অবশ্যই সেখানে প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তো এইটুকুই ছিল তোমাদের আজকে আপডেট বলার। অবশ্যই প্রত্যেকেই ভালো রকম প্রিপারেশন নাও। ঠিক আছে।